তোমরা যারা কলেজে ভর্তি হয়েছো প্রত্যেকে স্বাগতম জানাই। তোমরা প্রত্যেকে জানো যে সিলেবাস চেঞ্জ হয়েছে। এই সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে। সেমিস্টারে তোমাদের চালু হয়েছে, এই সেমিস্টার অনুযায়ী সম্পূর্ণভাবে পরীক্ষা দিতে হবে। যারা অনার্স যারা পেয়েছো তাদের সিলেবাস এবং যারা পাশে যারা ভর্তি হয়েছো তাদের সিলেবাস জেনে নিতে হবে। তোমাদের প্রথম কাজ, এটা তোমাদের প্রথম কাজ হবে, দায়িত্ব হবে যে সিলেবাস জেনে নেওয়াটা। তাই জন্য অনার্সে যারা পেয়েছো তাদের 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। সেগুলো কি কি? DSCC 1 এবং SEC 1 আর মাইনর সাবজেক্ট 1 আর IDC, এটা 4 নম্বর। আর 5 নম্বরে আছে CV, যেটা কনস্টিটিউশন সম্পর্কে রয়েছে এখানে। 6 নম্বর থাকে ENVS মানে পরিবেশ। 7 নম্বর টাকাটা দেখো তোমাদের AEC, যেটা ইংলিশ। এর মধ্যে দেখো তোমাদের প্রত্যেকে যারা অনার্স যারা পেয়েছো কিছু সাবজেক্ট যেগুলো তোমাদের বাইরে পরীক্ষা দিতে যেতে হবে, আর কিছু সাবজেক্ট যেগুলো তোমাদের নিজের কলেজেই তোমরা পরীক্ষা দেবে। এবার যারা অনার্স যারা পেয়েছো তোমরা কিন্তু এই 3টে সাবজেক্ট যেটা বলছি, যে 1 নম্বর, এই যে 2 নম্বর আর 3 নম্বর, এই 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের বাইরে কলেজে পরীক্ষা দিতে হবে। আর তোমাদের 75 নাম্বার লিখিত আর 25 নাম্বার তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা বা প্রজেক্ট, যেটা প্রজেক্ট নাম্বার যেটা সেটা। দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা কিন্তু 50-50 তোমাদের পরীক্ষা হবে। 50 হচ্ছে লিখিত আর 50 হচ্ছে প্রজেক্ট। মেজর সাবজেক্টও একই রকমভাবে 75 লিখিত আর 25 হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে, তারপর বলছে 4 নম্বর দাগেরটা দেখো IDC, এটা কিন্তু তোমাদের নিজের কলেজে কিন্তু প্রশ্ন হবে। কোন কোশ্চেন মানে নিজের কলেজেই কিন্তু প্রশ্ন হবে এবং সেটা নিজের কলেজে কিন্তু পরীক্ষা দেবে তোমরা। আর যেটা 5 নম্বর দাগেরটা দেখো, 5 নম্বর দাগেরটা এবং 6 নম্বর দাগেরটা, এই যে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 3টি কিন্তু তোমাদের নিজের কলেজেই পরীক্ষা দেবে এবং তারাই কিন্তু প্রশ্ন করবে। বুঝতে পেরেছ? তাহলে আমি আবার বলে দিই, যারা অনার্স পেয়েছো তাদের সাবজেক্ট 1, যারা পল সায়েন্স পেয়েছো, এডুকেশন পেয়েছো, ইংলিশ পেয়েছো, জিওগ্রাফি পেয়েছো বা বিভিন্ন সাবজেক্টে পেয়েছো, তারা কিন্তু এই 3টে সাবজেক্ট কিন্তু বাইরে তোমরা বাইরের কলেজে পরীক্ষা দিতে যাবে। আর যে চারটে তোমাদের সাবজেক্ট আছে সেগুলো কিন্তু তোমাদের নিজের কলেজেই দেবে। কিন্তু 4 নম্বর দাগেরটা যেটা নিজের কলেজ প্রশ্ন করবে, আর 5, 6, 7 এগুলো কিন্তু ইউনিভার্সিটির প্রশ্ন আসবে, তোমরা নিজের কলেজেই পরীক্ষা দেবে। ইউনিভার্সিটি প্রশ্ন করবে মানে বাইরের প্রশ্ন আসবে, নিজের কলেজে তোমরা পরীক্ষা দেবে এবং সেই খাতাটা কিন্তু নিজের কলেজেই কাটবে। ঠিক আছে, আর এইগুলো যেটা কনস্টিটিউশন যেটা রয়েছে এটা কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। আর এই 50 নম্বরের পরীক্ষার মধ্যে 2টো 25 নম্বরের থাকবে। ওকে, আর EVS যেটা 50 নম্বরের পরীক্ষা হবে, এখানের মধ্যে থাকবে তোমাদের 2 নম্বরের থাকবে
এমসিকিউ থাকবে, আর থাকবে কি না হচ্ছে 5 নাম্বারের, এইগুলো থাকবে। তারপর দেখো তোমাদের এইসি যেটা ইংলিশ, এটা কিন্তু পুরোটাই এমসিকিউ থাকবে, 50 নাম্বারের এমসিকিউ থাকবে তোমাদের। বুঝতে পারছো তোমরা? এবারে যারা জেনারেল মানে যারা পাশে তোমরা ভর্তি হয়েছো, যারা পাশে যারা ভর্তি হয়েছো তাদেরও কিন্তু 7টা সাবজেক্টে কিন্তু তাদের পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টারে। তাহলে CC1, এই CC1, SEC1 আর CC2 তিনটেই কিন্তু তোমরা বাইরের কলেজেই দেবে। বাইরের কলেজ বলছি, 1 নম্বরটা দেবে বাইরের কলেজে, আর হচ্ছে 3 নম্বরটা যেটা CC2, এটা কিন্তু বাইরের কলেজে তোমরা দিতে যাবে। আর SEC যেটা, সেটা নিজের কলেজ প্রশ্ন করবে এবং নিজের কলেজেই তোমরা পরীক্ষাটা দেবে। ঠিক আছে, আমি এখানে OQ লিখে দিয়েছি, মানে কি ওন কোশ্চেন, নিজের কলেজে অনলি কোশ্চেন যেটা। আর IDC এইটাও কিন্তু নিজের কলেজ প্রশ্ন করবে এবং নিজের কলেজে তোমরা পরীক্ষা দেবে। আর যেটা 5, 6, 7 এই তিনটে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর দাগেরটা যেটা কনস্টিটিউশন আর পরিবেশ আর হচ্ছে ইংলিশ, এইগুলো তোমরা কিন্তু নিজের কলেজেই পরীক্ষা দেবে, কিন্তু এইগুলো প্রশ্ন হবে বাইরের, মানে ইউনিভার্সিটি প্রশ্ন করবে, সেইগুলো তোমরা নিজের কলেজেই পরীক্ষা দেবে। তাহলে নিচেরগুলো হচ্ছে কি পুরোপুরি নিজের কলেজে তোমরা পরীক্ষা দিচ্ছ আর বাইরের প্রশ্ন আসবে। অনার্সের ক্ষেত্রেও একই রকম বললাম যে 5, 6, 7 এই তিনটেই কিন্তু তোমরা নিজের কলেজে পরীক্ষা দেবে, কিন্তু প্রশ্ন আসবে বাইরের থেকে, মানে ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এবারে এটা বলে দিই, CC1 যেটা জেনারেল তোমরা পাশে যারা ভর্তি হয়েছো তাদের একই রকমভাবে 75 নম্বর লেখা আর 25 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট। SEC এইটাও 50 নম্বরের লেখা এবং 50 নম্বরের প্রজেক্ট। আর 3 নম্বর দাগেটা যেটা CC2, এই CC2তে কিন্তু 75 নম্বরের লেখা আর 25 নম্বরের প্রজেক্ট। আবার বলছি, 3 নম্বর দাগেরটা 75 নম্বরের তোমাদের লেখা আর 25 নম্বরের হচ্ছে প্রজেক্ট। আর IDC এটা পুরোপুরি কিন্তু 50 নাম্বারেরই প্রশ্ন আসবে, আর এইটা কিন্তু নিজের কলেজ প্রশ্ন করবে এবং নিজের কলেজেই তোমরা পরীক্ষা দেবে। আর যেটা CB একই রকমভাবে কনস্টিটিউশন, এটা 50 নম্বরের থাকবে, এটা কিন্তু 25 গুণিতক 2, মানে 25 নম্বরের দুটো প্রশ্ন আসবে। আর পরিবেশ যেটা আছে, এই পরিবেশ থেকেও কিন্তু 50 নম্বরের প্রশ্ন হবে, যেটা এখানে থাকবে MCQ থাকবে, আর থাকবে কি 2 নম্বরের, আর থাকবে 5 নম্বরের। ঠিক আছে, 5 নম্বরের এইগুলো থাকবে। আর কি হবে না, যেটা ইংলিশ যেটা আছে, এই ইংলিশ কিন্তু 50 নম্বরের, এখানে পুরোপুরি তোমাদের SAQ প্রশ্ন হবে, সরি SAQ বলছি, MCQ প্রশ্ন হবে। ওকে, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা বুঝতে পারবে না তারা বারবার আমার এই ভিডিওটা তোমরা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে অনার্স যারা আছো তারা প্রত্যেকেই কিন্তু 7টা সাবজেক্টে পরীক্ষা দেবে। আর যারা পাশে ভর্তি হয়েছো তারাও কিন্তু 7টা সাবজেক্টে পরীক্ষা দেবে, কিন্তু পাশে যারা আছো তারা কিন্তু 2টো দেবে বাইরের কলেজে, আর হচ্ছে 5টা দেবে নিজের কলেজেই। ঠিক আছে।